আজ আমরা যে জগন্নাথ মন্দিরকে দেখছি সেটি আজকের নয়, বরং সত্যযুগের। আর এই মন্দির ভারতের সবথেকে রহস্যময় মন্দির তো বটেই, তবে এই মন্দির সংক্রান্ত এমন কিছু ঘটনা রয়েছে যা জেনে আপনি শকড হয়ে যাবেন। অনেকে ভাবেন, আরে এটি তো একটি মন্দিরই, এমন কি বিশেষ হবে এই মন্দিরের ভেতরে? এইভাবে এতজন অন্ধবিশ্বাসী লোক রথযাত্রার সময় এত ভিড় করছে, সাধারণ মানুষের কত অসুবিধা হচ্ছে এতে। ভিড়, ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে, আর পুজো পাঠের নামে এত পরিমাণ খাবার ওয়েস্ট করা, দুধকে ওয়েস্ট করা। এখন লোকজন এত ডোনেট করছে, তার বদলে যদি কোনো হসপিটাল বা স্কুল বানানোর জন্য দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। তো আজকের এই ভিডিওটি বিশেষ করে সেই সব মানুষদের জন্যই যাদের চিন্তা ভাবনা এমন, কারণ এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখলে তারাও ভগবানের লীলায় বিশ্বাস করতে বাধ্য হবেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। বন্ধুরা, প্রেজেন্ট টাইমে এখন কলিযুগ চলছে। কলিযুগের এই কালখণ্ডে ভগবান জগন্নাথ দেব উড়িষ্যার পুরীতে থেকে আমাদেরকে রক্ষা করে আসছেন অনেক সময় ধরে। তিনিই কলিযুগের রাজা, আর তার রাজত্ব তত সময় পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত ভগবান বিষ্ণু কল্কি অবতার রূপে পৃথিবীতে না আসবেন। বন্ধুরা, জগন্নাথ মন্দিরে অনেক রহস্য রয়েছে অনেক কাহিনী, অনেক চমৎকারও রয়েছে। বন্ধুরা, জগন্নাথপুরী মন্দির প্রায় 250 মিলিয়ন বছরের পুরনো। যেভাবে সময় বয়ে যায় সেইভাবে মন্দিরের রেনোভেশন করানো হতো, এবং আজ আপনি যে মন্দিরের রূপ দেখছেন সেটি 1000 বছরের তপস্যার পরিণাম। এই 250 মিলিয়ন বছরে মন্দির অনেক বিচিত্র পরিস্থিতি ও পরিবেশের মধ্যে দিয়ে গেছে। একটা সময় এমনও এসেছিল যখন মন্দির বালির নিচে চাপা পড়ে যায়। মন্দিরের ওপর একাধিকবার আক্রমণ করে মুসলিম সেনারাও। মুসলিম সেনাদের থেকে জগন্নাথ দেবের মূর্তিকে বাঁচানোর জন্য কখনো তাকে কুয়ো, কখনো নদী, আবার কখনো মাটির নিচে চাপা দিয়ে রাখা হতো, যাতে মুসলিম সৈনিকেরা বিগ্রহকে খুঁজে না পায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি জগন্নাথপুরী মন্দিরের এমন এক রহস্য ও সংকেতের ব্যাপারে জানবেন যেটি হয়তো আপনি এর আগে কখনো শোনেননি। আপনি কি জানতেন যে জগন্নাথ দেবকে 144 বছর পর্যন্ত লুকিয়ে থাকতে হয়েছিল? আর কেনই বা প্রভু জগন্নাথ মন্দির থেকে বাইরের দিকে তাকিয়ে থাকেন, সবই জানবো আজকের এই ভিডিওতে। আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ করব, ভিডিওটিকে লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। বন্ধুরা, এখনো পর্যন্ত জগন্নাথ মন্দিরের সিরিজে আমি আপনাদেরকে জানিয়েছি যে কিভাবে জগন্নাথ দেবের মূর্তিকে বানানো হয়েছিল এবং তার মূর্তি কেন অসম্পূর্ণ। সংক্ষেপে বললে, বিশ্বকর্মাজি যখন মূর্তি বানাচ্ছিলেন তখন রাজা ও রানীর কৌতূহলের কারণে তারা আগেই কক্ষের দরজা খুলে ফেলার আদেশ দেয়, যার কারণে বিশ্বকর্মাজি অর্ধেক মূর্তি বানানো অবস্থাতেই সেখান থেকে চলে যান। এই কারণে মূর্তির হাত সম্পূর্ণরূপে বিকশিত নয়। কিন্তু তারপর এমন কি হয়েছিল যাতে এই মন্দির সম্পূর্ণ বালির তলায় চাপা পড়ে যায়? কথা শুরু হয় ইন্দ্রদুম্নের সময়কাল থেকে। একদিন তিনি বিশ্রাম নিচ্ছিলেন, তখন তার স্বপ্নে ভগবান বিষ্ণুজি আসেন এবং তিনি উড়িষ্যাতে তার একটি ধাম নির্মাণের কথা বলেন। স্বপ্ন দেখার পরেই রাজার ঘুম ভেঙে যায় এবং তার খুশির কোনো ঠিকানাই ছিল না। তিনি তার সব কাজ ছেড়ে মন্দিরের নির্মাণে লেগে পড়েন। কিন্তু এই পবিত্র ও রহস্যময় মন্দিরের নির্মাণ কাজ এতটাও সহজ ছিল না। বলতে পারেন প্রধান রহস্যের সূত্রপাত এখান থেকেই হয়। মন্দির নির্মাণের সময় রাজাকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। যেমন মন্দির নির্মাণ চলাকালীন প্রচণ্ড ঝড় ও বৃষ্টিপাত হয়। সমুদ্রের জল হঠাৎ করেই সমুদ্র স্তর থেকে বেড়ে গিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করত, যাতে মন্দিরের ফাউন্ডেশনকে আবার প্রথম থেকে তৈরি করতে হতো। কিন্তু রাজা ইন্দ্রদুম্নের পবিত্র ভক্তির সামনে এসব সমস্যা ছিল তুচ্ছ। রাজা নিজেও এই মন্দির নির্মাণে শ্রমিকদের সাথে হাতে হাত লাগিয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি তার সংকল্পে সফল হন এবং এক ভব্য জগন্নাথ মন্দিরের নির্মাণ করেন, যাকে দেখে সম্পূর্ণ সৃষ্টি দেবতাগণ রাজার উপরে প্রসন্ন হন। এখন রাজাকে কেবল মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহকে স্থাপিত করতে হবে ও তার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু এই কাজ সৃষ্টিতে কেবল একজন দেবতাই করতে পারতেন, তিনি হলেন ভগবান ব্রহ্মা। এই কারণে রাজা ইন্দ্রদুম্ন ভগবান ব্রহ্মাকে আমন্ত্রণ করতে চাইলেন, কিন্তু তিনি জানতেন না যে এই কাজ তিনি কিভাবে করবেন। তখনই নারদ মুনি তার সামনে প্রকট হন রাজাকে সহায়তা করার জন্য এবং তাকে নিয়ে যান ব্রহ্মলোকে। তবে ব্রহ্মলোকে পৌঁছাতে কয়েক দশক সময় লেগে যায়, আর ওইদিকে মন্দির ধীরে ধীরে বালির তলায় চাপা পড়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দশক কেটে যাওয়ার পরেও রাজার বয়সের কোনো হেরফের হয়নি। রাজা এরপর ব্রহ্মলোকে পৌঁছানোর পর তিনি ভগবান ব্রহ্মাকে প্রণাম করলেন এবং তাকে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহকে স্থাপন করার জন্য আমন্ত্রণ জানালেন। ব্রহ্মদেব তখন অত্যন্ত প্রসন্ন হলেন এবং তিনি রাজাকে আশীর্বাদ দিলেন। তারপর অনেক সময় কেটে যায়, যার পর রাজা ইন্দ্রদুম্ন আবারও পৃথিবীর মাটিতে পা রাখেন। পৃথিবীতে পৌঁছানোর পর তিনি লক্ষ্য করেন সেখানে সবকিছু বদলে গেছে। উড়িষ্যাতে অনেক রাজার শাসন হয়ে তারা বদলেও গেছেন, অনেক জেনারেশন এগিয়ে যায় এবং জগন্নাথ মন্দির সম্পূর্ণভাবে বালির নিচে চাপা পড়ে যায়। বালির ওপরে সামান্য মন্দিরের গম্বুজকেই দেখা যাচ্ছিল। তখন ইন্দ্রদুম্ন ওই সময়ের বর্তমান রাজার সাহায্যে মন্দিরের খোদাই করালেন এবং বালি সরাতে লাগলেন। দুই রাজার প্রয়াসে মন্দির বালি মুক্ত হয় এবং জগন্নাথ মন্দির আবারও সবার সামনে প্রকট হয়ে যায়।
এরপর মন্দিরকে সাজানো হয়, সাথে মন্দিরের জগন্নাথ দেবের বিগ্রহকে স্থাপিত করার শুভ কার্য আরম্ভ করা হয়। ব্রহ্মদেব এরপর জগন্নাথ দেবের বিগ্রহকে স্থাপন করেন, পুজো করেন এবং তার প্রাণ প্রতিষ্ঠাও করেন এবং এই কার্য সম্পূর্ণ হয়। এই অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন রাজ্যের রাজারাও উপস্থিত ছিলেন, যারা জগন্নাথ দেবের উদ্দেশ্যে সোনা, আভূষণ ও অলঙ্কার অর্পণ করেন। এই সমস্ত সম্পত্তিগুলি জগন্নাথ মন্দিরের ভেতরে চিরকালের জন্য একটি সিক্রেট রুমে লুকিয়ে রাখা হয়। কিন্তু এই সিক্রেট রুম কি আজও এক্সিস্ট করে? আর বর্তমান সময় কেন সরকার জগন্নাথ মন্দিরের এই সিক্রেট রুমকে সাধারণ মানুষের সামনে লুকিয়ে রাখে, তা জানবো আমরা একটু পরেই। এইভাবেই নির্মিত হয় 4 ধামের মধ্যে একটি জগন্নাথ ধাম মন্দির। এরপর সময় কেটে যায়, রাজা বদলে যায়। প্রত্যেক রাজা সময় সময় মন্দিরের রিনোভেশনের কাজ করতেন এবং এইভাবেই মন্দিরের সংস্কৃতিকে জীবিত রাখা হতো। কিন্তু এরপর আসে মুসলিম আক্রমণকারী, যাদের একমাত্র উদ্দেশ্যই ছিল হিন্দুদের ওপর অত্যাচার, তাদের মন্দিরকে লোটা ও হিন্দু সংস্কৃতিকে শেষ করে দেওয়া। এই কারণেই প্রথমে তারা হিন্দু মন্দিরগুলিকেই টার্গেট বানায়, কারণ যদি মন্দিরই আর না থাকে তাহলে হিন্দুরা পুজো কোথায় করবে? আর আক্রমণকারীরা এমন মনে করত যে যদি তারা মূর্তি ভেঙে ফেলে তাহলে হিন্দুরা ভগবানই বা কাকে বলবে। মোট কথা, তারা হিন্দুদের সংস্কৃতিকে নষ্ট করে তার ওপরে নিজেদের সংস্কৃতিকে বসাতে চেয়েছিল। এই কারণে তারা মন্দিরগুলিকে ভাঙা ও লুট করা শুরু করে দেয়। ভারতের আরও সব বড় বড় মন্দিরগুলিকে ভেঙে তার সম্পত্তি, সোনাদানা সব নিজেদের দেশে নিয়ে যাওয়া হতো। আর এদিকে তখন উড়িষ্যার নাম ছিল উৎকল প্রদেশ। আর আপনারা যদি ইতিহাস ঘাটেন তাহলে জানতে পারবেন যে উড়িষ্যা ওই সময় ভারতের অত্যন্ত সমৃদ্ধশালী একটি প্রদেশ ছিল। এই স্থানে ওই সময় একাধিক বন্দরও ছিল, যেসব বন্দরগুলি থেকে আমাদের সভ্যতা অন্যান্য রাজ্যে ও দেশে প্রসিদ্ধ হয়। এখান থেকে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে বাণিজ্য হতো। এই সমৃদ্ধ ও প্রসিদ্ধ উৎকল প্রদেশের কথা তখনকার সময় মুসলিম কট্টরপন্থীদের কানেও যায় এবং তারা পরবর্তী টার্গেট বানায় জগন্নাথ মন্দিরকে। মুসলিম আক্রমণকারী জগন্নাথ মন্দিরে 1-2 বার নয়, বরং 17 বার আক্রমণ করে, মন্দিরকে ভাঙার চেষ্টাও করে। এই আক্রমণের কারণে ভগবান জগন্নাথ দেবকে 144 বছর পর্যন্ত মন্দিরের বাইরে লুকিয়ে থাকতে হয়। সবার প্রথমে জগন্নাথ মন্দিরে 1340 খ্রিস্টাব্দে অ্যাটাক করা হয়, আর সেটি করেছিলেন বাংলার সুলতান ইলিয়াস শাহ। আর ওই সময় উড়িষ্যার নাম ছিল উৎকল প্রদেশ। তখন তৎকালীন রাজা নৃসিংহদেব সুলতানের সঙ্গে যুদ্ধ করেন এবং জগন্নাথ দেবের মূর্তিকে বাঁচাতে সফল হন, কারণ তার আদেশে যথাসময় মূর্তিকে লোকানো হয়েছিল। এরপর 1360 খ্রিস্টাব্দে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক জগন্নাথ মন্দিরে দ্বিতীয়বার হামলা চালান। তৃতীয় আক্রমণ আবারও বাংলা থেকে হয়, যেটি করেছিলেন আলাউদ্দিন হুসেনের সেনাপতি ইসমাইল গাজী। মন্দিরে হামলা হচ্ছে তার খবর পেয়েই মন্দিরের পূজারী মন্দির থেকে জগন্নাথ দেবের মূর্তিকে দূরে নিয়ে যান এবং বাংলার খাড়িতে স্থিত চিল্কা লেক নামক একটি দ্বীপের কোনো একটি জায়গায় লুকিয়ে রাখেন। এইভাবে সময় বয়ে যায় এবং মন্দিরের ওপর আবারও প্রচুরবার আক্রমণ করা হয়। 17th সেঞ্চুরিতে ঔরঙ্গজেবের জেনারেলের দ্বারাও এই মন্দিরকে অ্যাটাক করা হয়, আর এখানেও মন্দিরের পূজারী মূর্তিকে লুকিয়ে রাখতে সক্ষম হন। মন্দিরের ওপর শেষ আক্রমণ 1699 খ্রিস্টাব্দে মোহাম্মদ তকি খান করেন। তকি খান 1727 থেকে 1734 খ্রিস্টাব্দ পর্যন্ত উড়িষ্যার নায়েব সুবিদার ছিলেন। এই সময়ও মূর্তিগুলিকে লুকিয়ে রাখা হয় এবং অন্য জায়গায় শিফট করা হয়েছিল। কিছু সময় পর্যন্ত মূর্তিগুলিকে হায়দ্রাবাদেও রাখা হয়েছিল। এটি ছিল মুসলিম আক্রমণকারী দ্বারা জগন্নাথ মন্দিরের ওপর আক্রমণের কাহিনী। বন্ধুরা, বর্তমান সময়ে আপনি যখন পুরীর জগন্নাথ মন্দিরকে বাইরে থেকে দেখবেন, তখন মন্দিরের দুয়ার থেকে জগন্নাথ দেবকে দেখতে পাবেন। এমন মনে হবে যেন তিনি উকি মারছেন বাইরে। কিন্তু আপনি কি জানেন কেন তিনি বাইরে উকি দেন? এর পেছনে একটি রোমাঞ্চকর কাহিনী রয়েছে। আসলে জগন্নাথ দেবের এক ভক্তকে নিয়েই এই কাহিনী, যার নাম ছিল রামচন্দ্র দেব। তিনি জগন্নাথ দেবের প্রিয় ভক্ত হওয়ার সাথে সাথে একজন রাজাও ছিলেন, যিনি ধর্ম ও নিষ্ঠার সঙ্গে ভগবানের পুজো করতেন। কিন্তু মোগল সম্রাট তকি খান যখন জগন্নাথ দেবের মন্দিরে আক্রমণ করতে আসেন, তখন তিনি রামচন্দ্র দেবকে আক্রমণ করে তাকেও বন্দী বানিয়ে ফেলেন। কিন্তু রাজা রামচন্দ্র দেবের ওই সময় জগন্নাথ দেবের পুজো করার কথা ছিল। এই কারণে তিনি তকি খানের মাধ্যমেই ইসলাম ধর্মকে জোর করে গ্রহণ করে নেন, না হলে তাকে তকি খান মেরে ফেলত। তারপর নিরুপায় রাজা তকি খানের বোন রাজিয়ার সঙ্গে বিবাহ করেন। বিবাহের পর রাজা স্বাধীন তো হয়ে যান, কিন্তু তিনি মুসলিম হয়ে যান। এবং একথা তো সবাই জানেন যে জগন্নাথ মন্দিরে কেবলমাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারে। এই কারণে রাজা রামচন্দ্র দেব যখন যখন ভগবান জগন্নাথ দেবের দর্শন করতে মন্দিরে যেতেন, তাকে ভেতরে যেতে দেওয়া হতো না। এই কারণে তিনি মন্দিরের বাইরে থেকেই প্রার্থনা করে ফিরে আসতেন। একদিন ভগবান জগন্নাথ দেব রাজার স্বপ্নে আসেন এবং তাকে বলেন, রামচন্দ্র দেব, মন্দিরের ভেতরে আমার যে বিগ্রহ, তেমন হুবহু বিগ্রহ তুমিও বানাও। বানানো হয়ে গেলে বিগ্রহকে মন্দিরের পূজারীর কাছে নিয়ে যাও। আর ওই দিন রাতে জগন্নাথ দেব ওই পূজারীর স্বপ্নেও আসেন এবং তাকে বলেন যে কাল আমার এক ভক্ত আমার একটি বিগ্রহ নিয়ে আসবে, সেই বিগ্রহকে তুমি মন্দিরের বাইরে স্থাপন করবে। পরের দিন ঠিক তেমনই হয়।
রাজা যখন পূজারীর কাছে যান বিগ্রহ নিয়ে, পূজারী সেটি বাইরেই স্থাপিত করেন। সেদিন থেকে আজ পর্যন্ত ভগবান জগন্নাথ দেবের ওই মূর্তি বাইরেই রয়েছে। আর ওই সময় জগন্নাথ দেব আশীর্বাদ দেন যে আমার মন্দিরের ভেতরের বিগ্রহ ও বাইরের বিগ্রহ এই দুটিরই সমান মাহাত্ম্য রয়েছে। ভক্ত ভেতরের বিগ্রহকে দর্শন করলে যে ফল পাবে, বাইরের বিগ্রহকে দর্শন করলেও সেই একই ফল পাবে। তাই সবাই আবারও একসাথে বলুন জয় জগন্নাথ। আর বন্ধুরা, উড়িষ্যার পুরী নিজে থেকেই এক রহস্যময় জায়গা, এটি তো বলতেই হয়। এই কারণে এখানে অনেক দিব্য সন্তরাও ছিলেন যারা অত্যন্ত জ্ঞানী ও দিব্য শক্তিতে ভরপুর ছিলেন। কিছু সন্তের তো আবার ভবিষ্যৎকে দেখারও অদ্ভুত শক্তি ছিল। ১৬শ শতকে উড়িষ্যার জগন্নাথ পুরীতে অচ্যুতানন্দ দাসের জন্ম হয়। তিনি পুরীর সবথেকে দিব্য সন্ত ছিলেন। তিনি নিজের দিব্য শক্তিতে নিখুঁত কিছু ভবিষ্যৎবাণীও করেছিলেন। তার লেখা ভবিষ্য মালিকা গ্রন্থ বর্তমান সময়ে একটি চর্চার বিষয়। আর চর্চার বিষয় এই কারণেই, কারণ অচ্যুতানন্দ দাস ১৩১৮ পুস্তক ভবিষ্যতের বিষয় লিখেছিলেন। এই পুস্তককে অচ্যুতানন্দ মালিকা বলা হয়। এর মধ্যে কিছু ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী রয়েছে যেগুলি আমি এখন আপনাদেরকে বলবো। প্রথম ভবিষ্যৎবাণী হলো কৃষক ক্ষেতের কাজ করা বন্ধ করে দেবে, আর ওইদিকে হিংস্র প্রাণীরা বন ছেড়ে গ্রামে ও শহরে হামলা করবে। দ্বিতীয় ভবিষ্যৎবাণী, সমুদ্রের জলস্তর বেড়ে যাবে এবং মন্দিরের ২২তম সিঁড়িতে জল চলে আসবে। তৃতীয় ভবিষ্যৎবাণী, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পৃথিবীতে ৭ দিন পর্যন্ত অন্ধকার থাকবে। চতুর্থ ভবিষ্যৎবাণী, পৃথিবীর রূপরেখাই বদলে যাবে এবং প্রচুর গ্লেশিয়ারও হবে। পঞ্চম ভবিষ্যৎবাণী, আকাশে ২টি সূর্য দেখা যেতে পারে, এটি এক অগ্নিপিণ্ড হবে যেটি বাংলার খাড়িতে পড়বে। ষষ্ঠ ভবিষ্যৎবাণী, একদিকে যেমন প্রাকৃতিক দুর্যোগ ঘটবে তেমনি অন্যদিকে হবে মহাযুদ্ধ। তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু শনির কুম্ভ রাশিতে প্রবেশ করার পরই হবে। সপ্তম ভবিষ্যৎবাণী, চীন ১৩টি ইসলামিক দেশ মিলে ভারতের ওপরে আক্রমণ করবে। শেষের ১৩ মাস ভারত যুদ্ধে সামিল হবে এবং এটি হবে ভারতের লড়াই। ভারতের এই যুদ্ধে বিজয় হবে এবং ভারত না কেবল তার শত্রুদেরকে পরাজিত করবে, বরং অস্তিত্বই মিটিয়ে দেবে। অষ্টম ভবিষ্যৎবাণী, ওই সময় উড়িষ্যার শেষ রাজা গজপতি মহারাজ হবেন। এই সময় ভগবান কল্কিদেব প্রকট হবেন, যিনি যুদ্ধে ভারতের সহায়তা করবেন। নবম ভবিষ্যৎবাণী, ভারতের শেষ রাজা এক শক্তিশালী হিন্দু রাজা হবেন এবং তার কোনো সন্তান থাকবে না। দশম ভবিষ্যৎবাণী, আমেরিকার এক বড় অংশ জলমগ্ন হয়ে যাবে, পাকিস্তানের কোনো অস্তিত্বই থাকবে না, আর চীন টুকরো টুকরো হয়ে যাবে, হিন্দু দেশ হয়ে যাবে রাশিয়া। এরপর ১০০০ বছর পর্যন্ত আবার শান্তি বিরাজ করবে গোটা দুনিয়াতে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন। পাশের বেল আইকনটিও প্রেস করে রাখুন যাতে আপনি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পান। ধন্যবাদ।